হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাতে চলেছি একটি রহস্যজনক বিমান টাইম ট্রাভেলের কথা। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। আপনি একটি বিমানে করে কোথাও যাচ্ছেন, যদি আপনি কিছুক্ষণ পরে জানতে পারেন যে আপনার এই ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে, তাহলে বেশ অবাক হবেন। হ্যাঁ, 2 জুলাই 1955 সাল আমেরিকান প্যান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তাদের সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। বিমানে 57 জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য প্রহর গুনছিল। কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল। 3 ঘন্টা পরে অবতরণ করার কথা, কিন্তু নির্দিষ্ট সময় পর এটির কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামির কন্ট্রোল টাওয়ার রাডারে এই বিমানটির কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো, তখন জানা গেল যে আকাশপথেই হারিয়ে গেছে ফ্লাইট 914। পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। আকাশপথেই হারিয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তদন্ত শুরু হলো। একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথেই বিধ্বস্ত হয়েছিল। উদ্ধারকারী দল চিরুনি অভিযানে নামল। 61 জন মানুষ একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কোনো সমাধান পাওয়া যায়নি, তবে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবাই মারা গেছে। প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে কেউ বলতে পারেনি। 36 বছর পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 সাল, ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। কন্ট্রোল রাডারে একটি অপরিচিত অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট সেখানে বিমানটি অবতরণ করার অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইটটির নাম্বার 914 এবং এই বিমানেই 4 জন ক্রু সহ 57 জন যাত্রী রয়েছে এবং এটিই হলো সেই হারিয়ে যাওয়া বিমানটি। এরপর বিমানটি পাইলট কন্ট্রোল রাডারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা 1992 সাল। তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জানার পর পাইলট এবং সহকারী পাইলট বিস্মিত হয়ে যান। কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় সেটি একটি চার্টার DC-4 এয়ারক্রাফট। পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে, যেন এগুলো বিমান নয় বরং কোনো ভিন গ্রহের এলিয়েনদের স্পেসশিপ। রানওয়ে স্পর্শ করার পরপরই পাইলট দুজন সিদ্ধান্ত নেন তারা এখানে বিমানটি অবতরণ করবেন না। এই সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট একটা ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরক্ষণে তারা আবার বিমানটিকে আকাশে নিয়ে যান এবং ধীরে ধীরে বিমানটি রাডারের সীমানার বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর জানা সম্ভব হয়নি। ওই ঘটনার পরে আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকারের তথ্যপত্র সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেন। এই সম্পর্কে আর কিছু জানা যায়নি। DC-4 বিমানটির পাইলটের ফেলে দেওয়া ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। 1955 সালের হারিয়ে যাওয়া বিমান কীভাবে 37 বছর পর কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো? এই 37 বছর তারা কোথায় ছিল? বিমানের অবস্থানরত 61 জন মানুষের প্রত্যেকেই কীভাবে এতগুলো বছর জীবিত রয়েছে? এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর মেলেনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।